তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এমকে ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে। দেখো আজকে সকাল সকাল বাইরে বেরিয়েছি, তো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম কোথায় যাচ্ছি। বল সকাল সকাল কোথায় চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো নদীর পাড়ে চলে এসেছি, নদীতে জল আনতে এসেছি। একজনদের মন্দির প্রতিষ্ঠা আছে, ওই কারণে জল আনতে এসেছে, তাদের সাথে আমিও এসেছি। সকাল সকাল নদীর পাড়ে আসবো এটা ভাবিনি, খুব ভালো লাগছে এসে। তোমাদের একটু দেখাই, হ্যাঁ ভালো করে পিছন দিয়ে ব্যাক ক্যামেরা। বন্ধুরা এখানে দেখো সবাই স্নান করছে। স্নান করবো, স্নানটা সেরে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। কি আমার তো স্নান হয়ে গেছে, এখন একটু আমি নিচে এসেছি, তখন ঘাটটা ভিড় ছিল প্রচুর, এখন একটু খালি আছে, ওই জন্য একটু নিচে নেমে দেখিয়ে দিই তোমাকে। আমার তো স্নান করা শেষ। তো দেখো সকালের ওয়েদারে নদীর পাড় কত সুন্দর লাগছে দেখতে। মানে কোনোদিন ভাবিনি যে এরকম সকাল সকাল নদীর পাড়ে আসবো। দেখেছো তোমরা একটু দেখো, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। বন্ধুরা হচ্ছে কি আমি এখন উপরে উঠে যাচ্ছি, ওখানে গঙ্গা দেবীর মন্দির আছে, ওখানে গিয়ে একটু পুজো দেবো, তারপরে হচ্ছে কি যাবো, বাড়ি যাবো। ঠিক আছে, তোমরা দেখতে থাকো, তোমাদের সব দেখাবো। দেখো বন্ধুরা এখন হচ্ছে কি আমি একটু ধূপ মোমবাতি আর বাতাসা নিয়ে নিচ্ছি, সামনেই তো গঙ্গা দেবীর মন্দির, ওখানে দেবো বলে ওই জন্য হচ্ছে ধূপ মোমবাতি আর বাতাসা একটু কিনে নিয়ে যাচ্ছে। তোমরা বলে কত, এটা কত হলো? দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি। ঠিক আছে, ঠাকুরকে একটু পুজো দিয়ে দেবো। এখানে দেখো একটা ঠাকুর আছে, এখানে একটু ধূপ জ্বেলে দিই, তারপর গঙ্গা দেবীর মন্দিরে যাবো। ব্যাগটা সঙ্গে করে নিয়ে ঘুরতে হচ্ছে, ব্যাগটা ছাড়লে হবে না, জানো তো বন্ধুরা। ব্যাগটা হচ্ছে এখানে রাখলে কে কোথায় নিয়ে নেবে, সব হচ্ছে পয়সা সব আছে, ওই জন্য এটা ছাড়তে পারছি না। তোমরা দেখতে থাকো আর কি হয়। তো চলো বন্ধুরা হচ্ছে কি মন্দিরের দিকে যাওয়া যাক। চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। এখানে আছে কালী মা আছে, গঙ্গা দেবী আছে, তোমাদের একটু দেখাই। দেখা কালী মাকে একটু দেখিয়ে দেয়, মন্দিরটা একটু দেখিয়ে দাও। দেখো মা বন্ধুরা, এটা হচ্ছে মা কালী। এখানে আমি একটু ধূপ মোমবাতি দিয়ে দিই। তোমরা দেখো তোমাদের কেমন লাগছে দেখে বলো। দেখো বন্ধুরা এটা হচ্ছে মা গঙ্গা দেবী। দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে। এখানে হচ্ছে মেলা হচ্ছে, গঙ্গা উৎসবে গঙ্গা মেলা হচ্ছে। তো সন্ধ্যেবেলা করে মেলাটা বসে, এখন তো দিনের বেলা সব দোকানপত্র বন্ধ, তাও তোমাদের একটু দেখাবো যতটা পারবো। মেলার মধ্যে ঢুকে গেছি, দেখো মেলার দুপাশে দেখো সব দোকান বন্ধ। এখন তো দিনের বেলা, রাত্রিরে সারা রাত্রি মেলা হয়, ওই জন্য হচ্ছে এখন বন্ধ। এখন আমি আর আমার ছেলে হচ্ছে একটু মেলায় ঘুরছি, কিন্তু কিছু দোকান খোলা নেই, সব বন্ধ, সব বিকাল থেকে খুলবে। এখন তো সকালবেলা, ওই জন্য সব বন্ধ। আমি একটু ঘুরে নিই ওকে নিয়ে, ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাই। ঠিক আছে, তোমরাও দেখো। বাইরের দোকানগুলো খোলা আছে, একটু বাইরে রাস্তার উপরে উঠেছি, নিচে তো সব বন্ধ। বাইরের দোকানগুলো দেখো। এখানে দোলনাগুলো দেখিয়ে দিই একটু। এখানে দোলনা দেখো, ডিস্কো, এই দেখো। আচ্ছা এখানে যত দোলনাগুলো বসেছে, ডিস্কো আছে, তারপর ট্রেন আছে, এগুলো সব এখানে আছে। দেখো তোমাদের কেমন লাগছে বলো কিন্তু। আর রাস্তায় দেখো দোকান খোলা আছে, জিলিপি দোকান আরে খোলা আছে, এসব জিনিসগুলোর দোকান খোলা আছে।
জিলিপি দোকান খোলা আছে। দেখে নিশ্চয়ই তোমাদের খেতে ইচ্ছে হচ্ছে এরকম বাদাম। সব জিলিপি দোকান দেখে নিশ্চয়ই তোমাদের খেতে ভালো লাগছে, ইচ্ছে হচ্ছে তাই না? কিন্তু আমরা খাবো না এখন, সকালবেলা এসব কিছু খাবো না, চোখ বন্ধ করে চলে যাবো তাই না? এবার হচ্ছে কি আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, এবার গাড়িতে বাড়ি চলে যাচ্ছি। হচ্ছে কি আমি তো ফিরে এসেছি, এসে একটু টিফিন খেলাম, খেয়ে একটু রেস্ট নিয়ে আর মেয়েকে স্নানটা করালাম। এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়েছি আর মেয়েকে স্নান করিয়ে নিয়েছি, ওকে একটু রেডি করিয়ে দিই। তো কেমন লাগছে তোমাদের বলো? আজকে সকাল থেকে তো অনেক কিছু দেখালাম, সকাল সকাল যে বেরোতে পারবো কোনোদিন ভাবিনি, তো বেরিয়েছিলাম। মেয়েকে স্নান করিয়ে নিলাম, এসে মেয়েরও শরীরটা খারাপ, ওই কারণে ওকে নিয়ে যাইনি। ওর হচ্ছে জ্বর হয়েছিল, জ্বর সর্দি, ওই জন্য ওকে নিয়ে যাইনি। আর গাড়ির ঠান্ডা হাওয়াটা লেগে আরো সর্দি হয়ে যাবে ঠান্ডার জন্য, ওই কারণে নিয়ে যাওয়া হয়নি। ভেবেছিলাম তাড়াতাড়ি ফিরে পড়বো, কিন্তু একটু দেরি হয়ে গেছে আসতে। ও ঘুম থেকে উঠে পড়েছিল, ওর বাবা ছিল, ওর বাবা ওকে দেখছিল, বাবার কাছে রেখে গেছিলাম। আমি এসে খাইয়ে স্নানটা করিয়ে দিলাম, দিয়ে এখন হচ্ছে একটু ভাত খাইয়ে দেবো, ভাতটা হচ্ছে বাকি আছে, হয়ে গেলে ওকে ভাতটা খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আরো কি কি করতে থাকি তোমরা শুধু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে যাবে না, তাহলে কিন্তু মিস করবে। চলে এসেছি রান্নাঘরে, সন্ধে হয়ে গেছে। তো দুপুরে হচ্ছে শুধু সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, সব সেদ্ধ ভাত করেছিলাম। মেয়ের শরীর খারাপ তো ওই জন্য সেরকম কিছু করা হয়নি, শুধু সেদ্ধ ভাত করেছিলাম। তো এখন একটু রান্না করছি, তো ফিরতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো, ওই জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়েছি তাড়াহুড়ো করে। আর এখন হচ্ছে কি রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। চিকেন এনে রেখেছিল, এখানে হচ্ছে চিকেনের মশলাটা হচ্ছে, আর এখানে হচ্ছে ভাত ফুটছে। আর এই তো চিকেন এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি। দুপুরে ভালো করে খাওয়া দাওয়া হয়নি, সব আজকে বাড়িতে আছে, ওই জন্য চিকেনটা আনা ফ্রিজে ছিল, আমি রেখে দিয়েছিলাম। এখন ওই রান্না করে নেব চিকেন, আর হচ্ছে ভাত হবে, আর কিছু করবো না রাত্রিবেলা, এটুকুই হবে। আজকে সারাদিনে যা যা করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমাদের কেমন লেগেছে বলো, ভালো লাগলেই অবশ্যই একটু লাইক, কমেন্ট আর শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখো, তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে রেখো। তো সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি, আসছি ফিরে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, শুভরাত্রি।